নবম জাতীয় পে স্কেল কার্যকর, লাখো সরকারি কর্মচারীর হাতে আসছে বাড়তি বেতন ভাতা। যমুনা ভবনের জরুরি বৈঠকে চূড়ান্ত অনুমোদন, বদলে যাচ্ছে গ্রেড, বাড়ছে ইনক্রিমেন্ট ও ভাতা কাঠামো। অপেক্ষার অবসান, নতুন বেতনেই শুরু হবে কর্মচারীদের স্বস্তির নতুন অধ্যায়। আসসালামু আলাইকুম প্রিয় সরকারি চাকরিজীবী মহোদয়গণ। নবম পে স্কেলের আপডেট সবার আগে পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক করে দেন। অবশেষে চলতি মাসেই কার্যকর হচ্ছে বহুল প্রতীক্ষিত নবম জাতীয় পে স্কেল। যমুনা ভবনের জরুরি বৈঠকে প্রধান উপদেষ্টার চূড়ান্ত অনুমোদনের পরেই চারদিকে ছড়িয়ে পড়েছে স্বস্তির দীর্ঘশ্বাস। সরকারি কর্মচারীদের জন্য এটি শুধু একটি ঘোষণা নয়, একটি নতুন অধ্যায়ের সূচনা। দীর্ঘ বছরের দাবি, বিভিন্ন সময়ের আন্দোলন, অসংখ্য নোটশিট আর ফাইল ঘুরে বেড়ানোর পর আজ যেন সেই অপেক্ষার পরিসমাপ্তি হলো। নতুন পে স্কেল কার্যকর হওয়ার সাথে সাথেই বদলে যাবে লাখো কর্মচারীর মাসিক হিসাব। বেসিক বেতন বাড়ার পাশাপাশি বাড়ছে ভাতা কাঠামো, বিশেষ করে বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা এবং বিভিন্ন গ্রেড ভিত্তিক ইনক্রিমেন্টে এসছে বড় পরিবর্তন। বিভিন্ন দপ্তরে এখন যা আলোচনা, কে কোন গ্রেডের কত পাচ্ছেন, আগের তুলনায় কতটা লাভ হচ্ছে আর গ্রেড পরিবর্তনের ফলে পদোন্নতির সম্ভাবনা কতটা, এসব নিয়ে সবচেয়ে বেশি উত্তেজনা। যারা এতদিন একই বেতনের চাপে সংসার চালাতে হিমশিম খাচ্ছিলেন, তাদের জন্য এই সিদ্ধান্ত যেন নতুন শ্বাস নেওয়ার মতো। বেসিক বেতন বাড়ায় শুধু মাসিক আয় বাড়ছে না, বাড়ির বাজেটও বদলে যাচ্ছে চোখে পড়ার মতো। দীর্ঘ সময় পর প্রথমবারের মতো কর্মচারীদের মুখে শোনা যাচ্ছে সন্তুষ্টির হাসি। কেউ বলছেন অবশেষে কিছুটা স্বস্তি মিলবে, আবার কেউ বলছেন এতদিন পরে হলেও যে সরকার যে বুঝেছে এটাই বড় বিষয়। বিভিন্ন মন্ত্রণালয়, দপ্তর এবং সংস্থা এখন ব্যস্ত সময় পার হচ্ছে হালনাগাদ হিসাব তৈরি করতে। পে ফিক্সেশন, গ্রেড অনুযায়ী বেতন নির্ধারণ, পুরনো ইনক্রিমেন্ট সমন্বয় সবকিছুই চলছে দ্রুতগতিতে। হিসাব কর্মকর্তারা বলছেন, তাদের বেতন তালিকা প্রস্তুত ছিল, তাদের ক্ষেত্রে খুব দ্রুতই নতুন কাঠামো কার্যকর করা যাবে। গ্রেডগুলোতে জটিলতা ছিল, সেগুলোরও সমাধান হয়ে গেছে। নতুন পে স্কেলের সবচেয়ে আলোচিত দিক হল গ্রেড ভিত্তিক বৈষম্য কমানো। অনেক গ্রেডেই বেসিক বেতনই উল্লেখযোগ্য উত্থান হয়েছে, বিশেষ করে মাঝারি গ্রেডের কর্মচারীরা এবার সবচেয়ে বেশি লাভবান হচ্ছেন। তাদের অনেকেই বলছেন, আগে বেতন বাড়লেও বাড়ির ভাড়া, বাজারের দাম সবকিছু বাড়ত একসাথে। এবার বেতন ভাতা বৃদ্ধি বাস্তবিকই কাজে দেবে। অফিসগুলোতে এখন আর আগের মতো নিরুত্তাপ পরিবেশ নেই। চায়ের কাপে কাপে ঘুরছে নতুন বেতনের হিসাব। কেউ মোট কত বাড়ছে জানাতে ব্যস্ত, কেউ আবার হিসাব করছেন বছরে মোট কতটা সঞ্চয় করা যাবে। অনেকে হেসে বলছেন, নতুন স্কেলে এবছরে প্রথম কিস্তির ফ্যান বা ফ্রিজ নেওয়া যাবে। এদিকে বিভিন্ন জেলার প্রশাসনিক ভবনগুলোও ব্যস্ত, কারণ কেন্দ্রীয় সিদ্ধান্ত কার্যকর হলে সেটির প্রভাব ছড়িয়ে পড়ে সারা দেশে। মাঠ প্রশাসনের কর্মচারীরা বিশেষভাবে খুশি। তাদের বক্তব্য, দূরদূরান্তে চাকরি করে একই গ্রেডে থাকা অতটা সহজ নয়। এই বেতন বৃদ্ধি কিছুটা হলেও সেই পরিশ্রমের স্বীকৃতি। এই পে স্কেলের মাধ্যমে শুধু বেতন বাড়ছে না, বাড়ছে কর্ম উদ্যম, বাড়ছে প্রাতিষ্ঠানিক দক্ষতার প্রত্যাশা। সরকারও জানিয়েছে, নতুন বেতন কাঠামো কার্যকর হবার পর কর্মচারীদের কার্য সম্পাদন মূল্যায়ন আরও গুরুত্ব পাবে। অর্থাৎ শুধু বেতনই নয়, দায়িত্বও বাড়ছে সকলের। বেতন বিষয়ে সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে ইনক্রিমেন্ট নিয়ে। নতুন কাঠামো অনুযায়ী অনেক গ্রেডেই ইনক্রিমেন্টের পরিমাণ আগের তুলনায় দৃশ্যমানভাবে বেড়েছে, যার ফলে কয়েক বছরের ব্যবধানে বেতন ফারাচ হবে যথেষ্ট। যারা চাকরির শুরুতেই আছেন তাদের জন্য এটি আরও বড় সুবিধা, কারণ পুরো চাকরির জীবনে ইনক্রিমেন্টের প্রভাব পড়বে বিশালভাবে। নতুন পে স্কেলের ঘোষণা অনেকের কাছে দেরিতে আসা স্বস্তি হলেও এই সিদ্ধান্ত কর্মচারীদের মাঝে নতুন আত্মবিশ্বাস ফিরিয়ে দিয়েছে। বিশেষ করে দীর্ঘ সময় ধরে যেসব মহলে অসন্তোষ ছিল, সেখানেও এখন পরিবেশ তুলনামূলক শান্ত। সবাই বলছেন অবশেষে সিদ্ধান্ত এসেছে, এটাই বড় কথা। যমুনা ভবনের ওই বৈঠকে যে উত্তেজনার মুহূর্ত তৈরি হয়েছিল, তা যেন এখন সারা দেশের সরকারি কর্মচারীর মনে ছড়িয়ে পড়েছে। হাজারো প্রশ্ন, প্রত্যাশা আর উদ্বেগের পর অবশেষে এই চূড়ান্ত অনুমোদন কর্মচারীদের জন্য নতুন দিগন্ত খুলে দিয়েছে। কেউ বলছেন এটি ইতিহাস, কেউ বলছেন অপেক্ষার জয়, আবার কারো ভাষায় বেতনের মুক্তি। অর্থনীতিবিদরা বলছেন, এই পে স্কেল শুধু কর্মচারীদের আয়ে প্রভাব ফেলবে না, দেশের সামগ্রিক অর্থনীতিতেও আসবে ইতিবাচক পরিবর্তন। কেননা বেড়ে যাওয়া বেতন খরচ বাড়াবে, আর সেই খরচ বাজারে কর্মযন্ত্র ফিরিয়ে আনবে। অনেকেই মনে করছেন বছরের শেষে বাজারে বাড়তি ক্রয় ক্ষমতা চোখেই পড়বে। যেসব কর্মচারী ইতিমধ্যে নতুন হিসাব হাতে পেয়েছেন, তারা নিজেরাই তুলনা করে দেখছেন পরিবর্তনটা ঠিক কোথায়। কারো ক্ষেত্রে চিকিৎসা ভাতা বৃদ্ধি বড় সুবিধা, কারো ক্ষেত্রে বাড়ি ভাড়ার 60% বা তার বেশি, আবার কারোর জন্য ইনক্রিমেন্টই হয়েছে সবচেয়ে বড় আনন্দের অংশ। অনেকে মজা করে বলছেন, এ মাসে হাতে পাওয়া বেতনটাই হবে বছরের সবচেয়ে আনন্দের মুহূর্ত। পে স্কেল বাস্তবায়নের সাথে সাথে দেশের প্রতিটি অফিসে বদলে যাবে হিসাব নিকাশের খাতা, বদলে যাবে কর্মচারীদের দৈনন্দিন পরিকল্পনাও। কেউ নতুন ঘর তুলতে আগ্রহী, কেউ সন্তানদের পড়াশোনায় আরও বিনিয়োগ করতে চাইছেন, কেউ আবার ভবিষ্যৎ সঞ্চয় নিয়ে নতুন ভাবনা সাজাচ্ছেন।
এ যেন শুধু একটি স্কেলের পরিবর্তন নয়, একটি বৃহৎ কর্মজীবী জনগোষ্ঠীর নতুন আশার সূচনা। দীর্ঘ প্রতীক্ষার পর এমন সিদ্ধান্ত তাদের সামনে নতুন পথ খুলে দিয়েছে। এখন সবার চোখ একটাই, এ মাসের বেতন স্লিপের নতুন কাঠামো কেমন দেখাবে। নতুন পে স্কেলের আনুষ্ঠানিক ঘোষণা হবার পর থেকেই দেশের বিভিন্ন দপ্তরে ও মাঠ প্রশাসনে শুরু হয়েছে ব্যস্ততার নতুন অধ্যায়। হিসাব শাখার কর্মীরা এখন রাত পর্যন্ত কাজ করছেন নতুন বেতন কাঠামো অনুযায়ী সবার স্যালারি ফিক্সেশন নিশ্চিত করতে। অনেক জায়গায় প্রাথমিক তালিকাও তৈরি হয়ে গেছে, যেখানে স্পষ্ট দেখা যাচ্ছে বিভিন্ন গ্রেডে আয় বৃদ্ধির পরিমাণ আগের তুলনায় কতটা পরিবর্তন এনেছে। কর্মচারীদের মধ্যে সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে গ্রেড রিভিশন নিয়ে। কেউ বলছেন তাদের গ্রেডে বেসিক বেতন বেড়েছে উল্লেখযোগ্য হারে, আবার কেউ খুশি ইনক্রিমেন্ট বৃদ্ধিতে। বিশেষ করে মাঝারি ও নিম্ন গ্রেডের কর্মচারীরা এবার তুলনামূলক বেশি সুবিধা পাচ্ছেন বলে মনে করছেন সবাই। অনেকে বলছেন এতদিন পরে মনে হচ্ছে প্রকৃত একটা স্বস্তির জায়গা তৈরি হয়েছে। পে স্কেল বাস্তবায়নের সঙ্গে সঙ্গে কর্মদক্ষতা মূল্যায়নও যে আরও কঠোর হবে, এ বিষয়টি প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তারা নিশ্চিত করেছেন। নতুন কাঠামোতে পদোন্নতির পথও তুলনামূলক সহজ হয়েছে বলে ধারণা দেওয়া হয়েছে, যা তরুণ কর্মচারীদের মাঝে আরও উদ্দীপনা তৈরি করেছে। বিশেষ করে যারা চাকরির শুরুতেই আছেন তারা মনে করছেন এই কাঠামো ভবিষ্যতে তাদের ক্যারিয়ারকে আরও স্থিতিশীল করবে।